এবার হয়তো ইয়েমেনে হামলা করে পার পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। দূর থেকে উল্লাস করছে ইসরায়েল। এরপর কি হামলার প্রতিক্রিয়া এত সাদামাটা হবে? এমনটা ভাবার কোনো কারণ নেই। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের গোপন পরিকল্পনা থেকে এখনও অনেক দূরে যুক্তরাষ্ট্র আর মিত্র ইসরায়েল। লোকচক্ষুর আড়ালে ইরানের সমর্থনে হুথিরা নিচ্ছে ভয়াবহ প্রস্তুতি। তৈরি হচ্ছে তাদের অত্যাধুনিক ড্রোন, যেখানে ব্যবহার করা হবে হাইড্রোজেন ফুয়েল সেল। শুরুতেই জানব কি এই হাইড্রোজেন ফুয়েল সেল। এটি মূলত ইলেকট্রোকেমিক্যাল যন্ত্র, যেটি হাইড্রোজেনের রাসায়নিক শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে ব্যাটারির মতোই স্বাভাবিক রাখে জ্বালানির সরবরাহ। এবার এই প্রযুক্তিকে ড্রোনে কাজে লাগানোর চেষ্টা করছে হুথিরা। কোনোভাবে ড্রোনে এই প্রযুক্তির ব্যবহার শুরু করতে পারলে ড্রোনের সক্ষমতা কয়েক গুণ বাড়বে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করলে আরও বেশি শক্তিশালী হবে হুথিদের ড্রোন, উড়বে অনেক বেশি সময় পর্যন্ত। কনফ্লিক্ট আর্মানেন্ট রিসার্চের গবেষণা বলছে, মানুষবিহীন আকাশযানে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহারের পরীক্ষা চালাচ্ছে হুথিরা। এই প্রযুক্তি ব্যবহারে সক্ষম হলে ড্রোনগুলো অনেক বেশি যুদ্ধাস্ত্র বহন করতে পারবে। এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে পারলে প্রথমবারের মতো হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করবে কোনো দেশ নয়, সশস্ত্র এক গোষ্ঠী। সমরাস্ত্র গবেষকরা ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের সঙ্গে মিলে কাজ করছে হাইড্রোজেন ফুয়েল সেল ড্রোনে ব্যবহারের জন্য। প্রমাণ মিলেছে, অক্সিজেন সিলিন্ডারের নামে হাইড্রোজেন ট্যাঙ্কের শিপমেন্ট এসেছে ইয়েমেনে। এই কার্গোতে ছিল ইউরোপের বানানো ছোট ইঞ্জিন, যেগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র, রাডার, বাণিজ্যিক ড্রোন আর শিপ ট্র্যাকিং সিস্টেম চালাতে প্রয়োজন। এই হাইড্রোজেন ফুয়েল সেল বানানোর যন্ত্রাংশ ইয়েমেনে আসা নিয়ে চীনের যোগসূত্র আছে বলেও অভিযোগ উঠেছে। হুথিরা সমরাস্ত্রে নতুন সাপ্লাই চেইন তৈরি করছে, যা ইরানের বাইরে। গেল 17 মাস ধরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগরকে অনিরাপদ করে রেখেছে হুথিরা। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যৌথভাবে চেষ্টা করছে সমুদ্রপথে হুথিদের থামাতে। অবস্থান পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এখনই সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করতে হবে। হুথিদের বিরুদ্ধে জলদস্যুতা, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগও এনেছেন তিনি। যদিও এসব অভিযোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান বলছে, কোনো দেশের পররাষ্ট্রনীতিতে নাক গলানো উচিত নয় যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আসলেই ভয়াবহ। যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্য দিয়ে হুথিরা শেষ হয়ে যাবে কিনা, না পশ্চিমারা ব্যর্থ হবে, উঠছে সেই প্রশ্নও।